ভালোবাসলে তো বাধা আসবেই, তা বলে ভেঙে পড়লে চলবে না। শ্রীকৃষ্ণের প্রত্যেকটা কথা মনে করবে, বা যদি না শুনে থাকো তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের যে বাণীগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে এবং শুনবে। কি বলেছে আসলে ভালোবাসা কিরকম হয়। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, নিজের নিজের কাছে জোর করে, তাকে খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। এটা সম্ভব না খোলা আকাশে উড়িয়ে দিতে, তার মানে তুমি যাও, তুমি যা ইচ্ছে করতে পারো, যার সাথে ইচ্ছে মিশতে পারো, এরকম কিছু না। সে যদি তোমায় সত্যি ভালোবাসে তাহলে তোমাকে ছাড়া অন্য কারো কাছে যাওয়া তো দূরের কথা, অন্য কাউকে নিয়ে চিন্তাও করবে না। আর তুমি যদি ওর মাইন্ডে থাকো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু যদি তুমি তার এখানে থাকো তাহলে কারো সাধ্য নেই ওখান থেকে তোমায় বিয়ে করবে। ও নিজেও পারবে না। যখনই অন্য কোনো মেয়ের দিকে বা অন্য কোনো ছেলের দিকে তাকাবে আগে তোমার কথাই মনে পড়বে। কি বলে যেন এটাকে, ট্রু লাভ। প্রকৃত ভালোবাসা এরকমই হয়, জোর করে বেঁধে রাখতে নেই। ওই যে অনেক ডায়লগ আছে না, যে থাকার সে এমনিই থেকে যাবে, একদম তাই, যে থাকার সে এমনিই থেকে যাবে। তোমাকে তাকে জোর করতে হবে না, তাকে বলতে হবে না যে তুমি আমাকে ছেড়ে কখন যাবে না। তো সে বলবে জীবনে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে কোনো দিনও যাব না, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে আমার চাই। আর যদি সে এসব কিছু না বলে তাহলে কি বুঝবে। দেখো সবাই তো আর এইভাবে বলতে পারে না, আর পরিস্থিতিও আলাদা হয়। এরকম খুললাম খুল্লা সবাই বলতে পারে না যে সারা জীবন আমি তোমার পাশে থাকবো। মানুষ পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলে, কেউ সাইলেন্টলি থেকেও সবকিছু ম্যানেজ করে, বলতে চায় না যে আসলে সে কি চায়। পরে যদি পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, কাউকে কথা দেওয়াটা ঠিক না, যেটা হবে সেটা হবে।